উফ, ল্যাওড়া, এতদিন গরমে গাঁড় ফাটানোর পরে অবশেষে বর্ষাটা এলো, কি বল? হ্যাঁ রে বাড়া, ঠিকই বলেছিস। আর বর্ষাকাল আসা মানেই তো রথের মেলা, তাই না? হ্যাঁ, আর রথের মেলা মানেই মাল আর মাল। কার কি চিন্তা ঠিক নেই, এই শুয়োরের বাচ্চার খালি মালের চিন্তা। ওরে আমার বিদ্যাসাগরের নাতি রে, দুদিন আগে আইবুড়ো মেয়েদের বাথরুমে জানলা গিয়ে উঁকি ঝুঁকি মারতিস, আর ওই পাড়ায় কচুবনে পক পক করতে গিয়ে ধরা পড়ে লোকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আর তুই এখন ভদ্র হয়ে গেছিস, আমাকে ডায়লগ শেখাচ্ছিস। আচ্ছা, কথা তো বলছি এইখানে, তাহলে হঠাৎ আবার ওই পাড়ার কচুবনকে টানছিস কেন? কেন, কচুবনের কথা শুনে মান সম্মানে লেগে গেল বুঝি? আচ্ছা, কথা তো হচ্ছিল বর্ষাকাল নিয়ে, এর মধ্যে আবার কচুবন, আইবুড়োমের জানলা এগুলো কোথা থেকে আসছে? আরে চোদন, ওইটা R15 গেল না? হ্যাঁ রে, তাই তো মনে হলো। কিন্তু আমি যতদূর জানি আমাদের গ্রামে তো কারোর R15 নেই, তাহলে কে গেল বলতো? যেই হোক না কেন, আমার যতদূর মনে হচ্ছে আমাদের পাড়ায় মনে হয় নতুন এসছে। যাই হোক, একবার খোঁজ নিয়ে দেখতে হবে মালটাকে। এই তো গুপ্তধন পেয়ে গেছি, টুক করে একটা বার করে নি। কি রে ঢামনা, আজকেরও আমার বিড়ি প্যাকেট থেকে বিড়ি বের করছিস? এ কি বাবা? শুয়োরের বাচ্চা, আবার আজকে তুই আমার বিড়ির পোঙা মারছিস? দাঁড়া, দুপুরবেলা ভাত খেতে আসিস, তোর বিড়ি আমি গাঁড়ে দেবো। না, আজকের বিড়ির জন্য হাগাটা ঠিক মনের মতো হলো না। যাই, একবার ভোলার দোকানেই যাই, যদি পোঁত বেড়ে এক কাপ চা খাওয়া যায় তাহলে পেটটা অন্তত খালি হবে। এই এই দাঁড়া, গাড়ির দিকে কোথায় যাচ্ছিস? কি রে, ওরকম ওপর নিচ করে কি দেখছিস? জীবনে মানুষ দেখিসনি? কি রে ন্যাপলা, দুটো পয়সা হয়েছে বলে কি বন্ধুকে ভুলে গেলি? মানুষের ঠিকই বলে, যখন মানুষের পয়সা হয়ে যায় তার আর পা মাটিতে থাকে না। কোন চোদনা তোকে এই কথা বলেছে? তাকে ধরে নিয়ে তো আমার কাছে। এই দেখ, আমার পা মাটিতে নেই তো কি আকাশে ভাসছে? আরে লেওড়া, চিনবো না কোথায় যাব? একটু মজা করতেও দিবি না নাকি? ও বাড়া, তুই এতক্ষণে তাহলে মজা করছিলি? হ্যাঁ, তা নয় তো কি। আর বল, কেমন আছিস? কাকু কাকিমা ভালো আছে? হ্যাঁ রে, আমরা সব ভালোই আছি। তুই কেমন আছিস বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত বক বক করবি, বস। আচ্ছা, এইবারে বল তো, তুই এই 1 বছরের মধ্যে এত বড় লোক কি করে হলি? তোকে বললে লেওড়া তুই বিশ্বাস করবি না। আরে বাড়া, বিশ্বাসের কি আছে, চোখের সামনেই তো এত কিছু দেখছি। আসলে বুঝলি, আমি না একটা কোম্পানির খোঁজ পেয়েছি। কিসের কোম্পানি? আরে ওইসব কোম্পানির নাম এই রাস্তাঘাটে আলোচনা করা যায় না। তা ওই কোম্পানিতে তুই কি কাজ করিস? আরে পাগল চোদা, আমি কাজ টাজ কিচ্ছু করি না রে। আসলে এই কোম্পানিটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, বুঝেছিস তো? মিউচুয়াল ফান্ড বলতে, আচ্ছা, ওই যে টিভিতে আসে বিজ্ঞাপন দেয় ওইটা কি? না, ঠিক টিভির অ্যাডগুলোর মতো না, কিন্তু এগুলো প্রায় ওই রকমই, বুঝেছিস তো? এদের একটা স্কিম থাকে, 7 দিনে পয়সা ডবল। হ্যাঁ, কি বললি? 7 দিনে পয়সা ডবল? আহ, কি করছিস? এরকম রাস্তার মাঝখানে চেঁচাই লোক, চুপ কর। ভাই, ভাই রে, আমিও পয়সা ডবল করব। হ্যাঁ, পয়সা ডবল করছে, লাউড়া ডবল কর। ও, আমি বুঝতে পেরেছি, আমি বড়লোক হয়ে গেলে তোর হিংসা হবে, তাই না? আরে লেওড়া, এতে হিংসার কি আছে? না, এতে ইনভেস্ট করতে কত টাকা লাগে জানিস? তোর কাছে আছে অত টাকা? কত টাকা লাগবে? এদের স্কিম অনুযায়ী তোকে মিনিমাম একটা 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, বুঝেছিস তো? আর সেই টাকা 1 সপ্তাহ পরে ডবল হয়ে মানে 2 লাখ টাকা কোম্পানি তোকে আবার রিটার্ন দেবে। 1 লাখ টাকা? কি রে, শুনে বিচি মাথায় উঠে গেল তো? আমি তো আগেই বললাম এসব তোদের কর্ম নয়। না, ওই যদি একটু কম টম নিতিস তাহলে একটু চেষ্টা করে দেখতাম আর কি। কম নাকি? আরে এটা কি তুই দোকানে আলু পেঁয়াজ কিনতে গেছিস নাকি যে 2 টাকা কম নিবি? আচ্ছা ঠিক আছে, তুই তো আমার বাল্যকালের বন্ধু, তাই তোর জন্য একটু ডিসকাউন্ট করাই যেতে পারে। তা কত দিতে পারবি বল? ওই 50-এর মতো দিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওই 50ই দিস, কেমন? তাহলে 1 সপ্তাহ পরে তুই 1 লাখ টাকা পেয়ে যাবি। আর এইরকম করে আরও যদি 2-4 বার ইনভেস্ট করতে পারিস, তাহলে আমি কি, তুই আমার থেকেও বড় লোক হয়ে যাবি। আরে চোদন, আমি বড়লোক হয়ে যাব? কি রে, কি ভাবছিস? তাহলে ওই টাকাটা তুই কবে নিবি? যবে তুই দিতে পারবি। যদি আজকের দিস তাহলে আজকের থেকে 7 দিন পরে টাকাটা আবার রিটার্ন পাবি, কালকের দিলে আবার কাল থেকে 7 দিন পর, এইভাবে চলবে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি আজকের বিকালবেলা 50,000 টাকা নিয়ে তোদের বাড়িতে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। ন্যাপলাকে বলে তো এলাম 50 দেব, কিন্তু লেওড়া পাবো কোথায় এত টাকা? কি করা যায়, কি করা যায়? আরে চোদন, এইটা তো আমার মাথায় আগে আসেনি। না না, শিগগির যাই, শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই। A few moments later. লেওড়া দুদিন আগে লোকের কাছ থেকে বিড়ি চেয়ে খেত, আর আজকের কিনা R15 কিনে নিয়েছে। সত্যি বাড়া কপাল বলে। ন্যাপলা, এই ন্যাপলা। আসছি, দাঁড়া। কি রে, টাকা নিয়ে এসছিস নাকি? হ্যাঁ রে, নিয়ে এসছি। এই তো। তুই সেই মাছ বাজারের প্লাস্টিকের টাকা নিয়ে এসছিস? হ্যাঁ রে, এমনি হাতে নিয়ে এলে রাস্তাঘাটে লোকজন দেখে জিজ্ঞাসা করবে না, তাই। বাহ বাহ, ভালো করেছিস, দে। এই নে। হ্যাঁ রে ফুটো, এত টাকা তুই পেলি কোথায়? কোথাও আবার চুরি টুরি করিসনি তো? দূর পাগলা, চুরি কেন করতে যাব? আরে এই টাকাটা আমার বাবা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে যা, 1 সপ্তাহ পরে আসিস। 1 সপ্তাহ পরে এলে টাকা ডবল পাবো তো ভাই? আরে হ্যাঁ রে ল্যাউড়া। তাহলে আজকের আমি আসি, হ্যাঁ? এই তো, আমার দুবাই যাওয়ার পয়সা হয়ে গেছে। আরে বল্টু এখানে কি করছে? না, টাকার ব্যাপারটা মালটার কাছে ধরা দিলে হবে না। আরে বল্টু, কি করছিস এখানে? কে? এ কি ফুটো, তুই? হ্যাঁ আমি। কিন্তু লেওড়া তুই আমাকে দেখে ভয় পেলি কেন? ভয়? কই, ভয় না রে, আরে একটু চমকে গিয়েছিলাম, ওই হঠাৎ পেছনে এসে ডাকলি তো তাই। তা তুই এখানে কি করছিস? আরে ওই শুনলাম ন্যাপলা নাকি অনেকদিন পর বাড়িতে এসছে, তাই একটু দেখা করতে এসেছিলাম আর কি। আর তুই কি করতে এসেছিস? আমিও লাউড়া দেখা করতেই এসছি। ও, তা ডাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ন্যাপলা, এই ন্যাপলা, কই রে, বাড়িতে আছিস নাকি? কি হয়েছে রে? সকাল সকাল এসে কানের মাথা খাচ্ছিস কেন? না মানে কাকু, আমরা না ওই ন্যাপলার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। ন্যাবলা তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? ও তো আজকের 5 দিন হয়ে গেল দুবাই চলে গেছে, তোরা জানিস না? কি বললে? দুবাই চলে গেছে? কই, আমাদের তো জানালো না একবারও। তুই মারা কোন হরিদাস পাল, হ্যাঁ, যে দুবাই যেতে গেলে তোকে জানিয়ে যেতে হবে? না মানে কাকু, কবে আসবে কিছু বলে যায়নি। জানি না, তবে লাউড়া 4-5 বছর তো লাগবেই। দুবাই কি আর এইখানে নাকি যে কালকে যাবে আর আজকে চলে আসবে? এই গান মেরেছে, তাইলে আমার টাকা কে দেবে? কি বলছিস লাউড়া? টাকা মানে? ও তোর কাছ থেকেও টাকা নিয়েছে? তো তোর কাছ থেকে মানে? তোর কাছ থেকেও টাকা নিয়েছে নাকি? হ্যাঁ, আমার কাছ থেকে তো 50,000 টাকা নিয়েছে, আর বলছিল আজকের নাকি ডবল দেবে। গান মারিয়েছে, তার মানে আমাদের দুজনকেই না বোকাচোদা বানিয়ে মারা 1 লাখ টাকা ঝেড়ে দিয়ে দুবাই চলে গেছে। হাই হাই রে, লাস্ট অব্দি এরকম দিন দেখতে হবে? কি বলছিস মারা এসব? এই, তোরা কি টাকা টাকা করছিস বলতো? কিসের টাকা? ওই তোমার বালের ছেলে আমাদের দুজনের কাছ থেকে 50 1 লাখ টাকা নিয়ে কেটে পড়েছে দুবাই। ওই টাকাটা এখন কে দেবে বলো? কে দেবে মানে? তুই কি লাউড়া আমাকে গরম দেখাচ্ছিস নাকি? যাকে লাউড়া টাকা দিয়েছিস সে এলে তার সঙ্গে বুঝে নিবি। এখন দূর হয় এখান থেকে, আমার ঘরের সামনে বেশি চেঁচামেচি করবি না। চুদির ভাই সব। এ ফুটো, ফুটো, ওঠ, কি হলো তোর? কান মেরেছে, এ বোকাচোদা আবার হাত ফেল হয়ে মরে গেল না তো?